হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা সবাই ভালো আছেন কিনা? আশা করি ভালো আছেন। তো আমরা যাচ্ছি এখন তারাপীঠে। তারাপীঠে যাওয়ার সময় অনেক কষ্ট হয়েছে, কারণ জামে প্রায় 1.5 ঘন্টা ধরে জামে ছিলাম। দেখতে পাচ্ছেন জামে পড়ে আছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেল জামটা আমাদের। মানে বন্ধু আয় করে দাও, অনেক কষ্টে জামের মধ্যে আছি। তো আমরা যাচ্ছি তারাপীঠে। তো প্রায় আধা ঘন্টা হয়ে গেল না, জামটা অনেক বড়। তো যে গাড়িগুলো আছে এদিকে। তারপর রাত 2টার দিকে আমরা পাঞ্জাবি ধাবায় পৌঁছালাম। ওখানে হোটেলটা খুব সুন্দর ছিল, ওখান থেকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে আমাদের এই গাড়িতে আসছি, দেখতে পাচ্ছেন গাড়িটা পিছনে আছে। তারপর ওখান থেকে খাওয়া দাওয়ার পর রওনা দিয়ে দিলাম। ওখান থেকে রওনা দেওয়ার পর আমরা প্রায় 1.5 ঘন্টার পরে পৌঁছে গেলাম তারাপীঠে। তারাপীঠে এখন দেখি সকাল সকাল অনেক লোক জড়ো হয়ে গেছে। তারপর ওখান থেকে আমরা হোটেলে গেলাম। হোটেলটা খুব সুন্দর ছিল, লাক্সারি হোটেল। তো গণিদা আবার কি দেখতেছে ওখানে জানি না। তো এখান থেকে আবার আমরা চলে গেলাম। দাদা আগে থেকে হোটেলে ফোন করে রাখছিল। 2টা রাত তখন বাজে 3:30টার দিকে হোটেল গেট খোলার পরে আমরা রুমে গেলাম। রুমে আসার সাথে সাথে গণিদা আবার চা রেডি করতেছে। গণিদাকে কি বানাচ্ছে এটা? গ্রিন টি? হ্যাঁ, গণিদার চা রেডি হয়ে গেছে। তারপর আমার বন্ধু আর দাদারা সবাই টায়ার্ড হয়ে গেছে, কারণ রাত বাজে 3টা। তারপরে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, ওদিকে দাদাও রেডি হয়ে গেছে, তাহলে আমার বন্ধু বাকি আছে। আর ওদিকে পুরীত মহাশয় আমাদের চলে আসছে। তারপর ওখান থেকে রেডি হয়ে আমরা চলে গেলাম, বের হয়ে গেলাম মার দুয়ারে। যাওয়ার সময় অনেক ভিড় ছিল রাস্তার মধ্যে, সব দিকে দোকান। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ভিড়। সেখান থেকে আস্তে 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 চলে গেলাম আমরা মন্দিরে যাওয়ার সময় আমরা কিছু প্রসাদ নিয়ে নিলাম মার জন্য। প্রসাদ নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে গরম গরম প্রসাদ তৈরি হচ্ছে, একদম ভালো ছিল। এখান থেকে চলে গেলাম আমরা ফুল নিতে, মায়ের জন্য একটা ফুল নিলাম, ফুলের মালা। তারপরে বন্ধুরা চলে গেলাম মন্দিরের ভিতরে। আমরা দেখতে পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর বাইরে থেকে। এটা মানে খুব ভালো লাগে মায়ের কাছে আসলে। তারপর এখানে আস্তে আস্তে অনেক ভিড় ছিল, একটু আজকে অমাবস্যা ছিল, তার জন্য মন্দির খুব প্রচণ্ড ভিড় ছিল। দেখতে পাচ্ছেন কি ভিআইপি লাইন ধরে আছে ভিআইপি ঢোকার জন্য। কারণ সামনেবার যখন আসছিলাম তখন আমরা মন্দিরে মায়ের ভিতরে যাই পুজো দিয়েছি। তো আজকে মনে হবে না, কারণ আজকে অনেক ভিড়। ভিআইপি লাইন যদি এত থাকে অনেক কষ্ট হয়, মানে ভিতরে গেলেও সেরকম পুজো দিতে যাবে না। তো আমরা পুরোহিত মশাইকে বললাম বাইরে থেকে পূজাটা দিয়ে দিব। তার কারণটা হচ্ছে আমি মাসে একবার করে যাই, বছরে হয়ে যায় 6-7। তো দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে মাকে দর্শন করতেছি, সবাই দেখতে পাচ্ছেন মাকে দর্শন করলাম। তারপরে আমরা ওখান থেকে পুজো দিয়ে দিলাম। মার মুখটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। এটা দেখতে পাচ্ছেন জেনারেল লাইন, কারণ মাকে পুজো দিতে গেলে এদিক দিয়ে যেতে হবে কোনো পয়সা ছাড়াই। তারপর পুরো আমাদের মার চরণে সিঁদুর নিয়ে আসছে, আমাদেরকে দিচ্ছে টিকা লাগায়। তো দেখুন বন্ধুরা, পুরো মশাই আমাদেরকে এখন টিকা লাগাচ্ছে। আমাদের টিকা লাগানো হয়ে গেল। তারপর এখান থেকে মার ভোগ নিয়ে আসছে, পুরোহিত মশাই সবাইকে দিচ্ছে। এখানে যাওয়ার সময় কোটবেল মাখানো নিলাম, খুব সুন্দর কোটবেল একটা বানাচ্ছে। দাদা আবার চাখার জন্য একটু নিল, বললো যে কেমন হচ্ছে দেখি একটু চেখে। খুব সুন্দর হয়েছে, আমিও একটু টেস্ট করলাম। তারপর আমরা এখান থেকে মিক্সিং ফুড নিলাম, বেশ ভালোভাবে মাখিয়ে দিল। তারপরে রুমের ভিতরে চলে এলাম, রুমটা দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে। তারপর ওখানে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা বাই বাই, ভালো থাকবে সবাই।